মাংস পোলার পাশাপাশি যদি ডিমের কোরমা থাকে তাহলে কিন্তু পোলার সাথে বেশ জমিয়ে খাওয়া যায়। আজকে খুব সিম্পলভাবে ডিমের কোরমার রেসিপিটা শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে আমি ঝটপট রেসিপিটা শেয়ার করছি। আজকে ডিমের কোরমার জন্য আমি নিয়েছি 4টা ডিম। আপনারা পরিবারের সদস্য অনুযায়ী ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এখানে সামান্য লবণ দিয়েছি, আর লবণ দেওয়ার কারণে ডিমের খোসা কিন্তু খুব সহজেই উঠে আসে। ঢাকনা দিয়ে ঢেকে ডিমগুলো 3 থেকে 4 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি। এখন উঠিয়ে আমি খোসা ছাড়িয়ে চলে যাব ভাজতে। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম থাকতেই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর এখন অল্প আঁচে ডিমগুলোকে আমি হালকা করে ভেজে নেব। ডিমগুলোকে বেশি ভাজতে গেলে ডিমের যে চামড়াটা থাকে সেটা রাবারি টাইপের হয়ে যায়, এজন্য এখানে হালকা করে ভেজে নিলে ডিমের কোরমাটা খেতে বেশি ভালো হয়। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, একটা তেজপাতা, একটা এলাচ আর একটা দারচিনি। তারপর 1 থেকে 2 মিনিট আমি পেঁয়াজ আর গরম মশলাগুলোকে ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপর দিব হাফ চা চামচ লবণ। লবণের পরিমাণটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, অতিরিক্ত লবণ দিলে আবার ডিমের কোরমা খেতে ভালো লাগে না। এখানে আমি হাফ চামচেরও কম দিয়েছি। আরও 1 থেকে 2 মিনিট আদা রসুনগুলো ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। তারপর আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ চামচেরও কম করে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা একদম কম দিতে হবে। আর কোরমার কালারটা কিন্তু একদম হোয়াইট কালার থাকলেই সবচাইতে বেশি ভালো লাগে। এখানে যদি অতিরিক্ত মশলা আবার মরিচের গুঁড়া অতিরিক্ত পরিমাণের হয়ে যায় তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আপনারা মশলা সব কিছু একটু বুঝে শুনে অ্যাড করবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ আবারও দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরেই লিকুইড দুধটা অ্যাড করেছি। নেড়ে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আপনারা যদি এখানে গ্রেভি বেশি রাখতে চান তাহলে একটু দুধের পরিমাণটা বেশি দিবেন। আমি এটাকে জাল করে একটু ঘন করে ফেলবো, এই জন্য আমি দুধের পরিমাণটা কম দিয়েছি। তো আপনারা যদি পাতলা রাখতে চান তাহলে দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা হাত দিয়ে ভেঙে দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি, এতে করে টেস্টটা কোরমার আরও বেশি ভালো আসে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আঁচে বসিয়ে রাখবো মিনিমাম 15 মিনিটের মতো। চলে আসলাম 15 মিনিট পর। এখন আরও কিছু উপকরণ অ্যাড করব, এতে করে কোরমার স্বাদটা বহুগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 10 থেকে 12টি কিশমিশ। তারপর দিব আরও কিছু পেঁয়াজ বেরেস্তা। সবশেষে 1 চা চামচ ঘি আর 2 থেকে 3টি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দমে বসিয়ে রাখতে হবে। এতে করে কোরমার থেকে আরও সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে আরও বেশি মজার হবে। ব্যাস হয়ে গেল কোরমা রান্না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।